বিসমিল্লাহির রহমানির রহিম। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারীর সূরা আসর এ পর্যায়ে নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি একতম সূরা। এর আগে সূরা আহ, নাজ- এর আগে সূরা বাইয়ানা ও পরে সূরা নূর নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী 59তম নং সূরা। এর আগে সূরা মুআদ্দাদা ও পরে সূরা মুনতাসিনা নাজিল হয়। চতুর্থ ইদ্রিতে নাজানি মাদানী সূরা 59 নং সূরা, আয়াত 24। আসর মানে জমায়েত, জড়ো হওয়া। 2 নং আয়াতে উল্লেখ করা হয়েছে যুদ্ধের প্রথম প্রথম জমায়েতেই বনু নাদের নামক বিশ্বাসঘাতক ইহুদি গোত্রের বহিষ্কার করা হয়েছে। সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা হাশর। এর আরেক নাম সূরা বনু নাদির, কারণ তাদেরকে মদিনা থেকে বহিষ্কারের ঘটনা কেন্দ্র করে বেশ কিছু অংশ নাজিল হয়েছে। মেজর থিম যুদ্ধের ব্যাপারে দিক নির্দেশনা, মুনাফিকদের বৈশিষ্ট্য, আল্লাহর গুণাবলী। সূরা তুরুহ শেষ। সূরাটি শুরুতেই আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করা হয়েছে। মহাকাশে যাহা আছে আর যাহা আছে পৃথিবীতে সবকিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে। তিনি অদেহ ক্ষমতার অধিকারী, মহাজ্ঞানী। এই সূরাটির শেষ আয়াতে মেলে একই কথা প্রতিধ্বনি। মহাকাশ ও পৃথিবীর সবকিছু তার পবিত্রতা ঘোষণা করতে। তিনি অদেহ শক্তির অধিকারী, মহাজ্ঞানী। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা মুহাদ্দালা, তাতে ওই সমস্ত লোকের কথা উল্লেখ করা হয়েছে যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সূরা আসরের শুরুতে বলা হয়, আর যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ অত্যন্ত কঠোর। সানে নুজুল ইতিহাস থেকে জানা যায়, রোমানরা 135 সালে ফিলিস্তিন থেকে ইহুদিদের বের করে দেয়। তখন অনেকগুলো ইহুদি গোত্র মদিনায় এসে বসতি গড়ে, আর তখনকার যেসব আরব গোত্র সেখানে থাকতো ও তাদের উপর খবরদারি করা শুরু করে। পরে অবশ্য সেই খবরদারি ছুটে গেছে, কিন্তু বিশ্বাসঘাতকতার গুণে অবহমান কাল থেকে ওদের রক্তে মিশে আছে। সুদি কারবার ও অতি মুনাফাখুরির মাধ্যমে সেখানকার মানুষগুলোকে জীবনকে অতিষ্ঠ করে তুলছিল। এরা হিজরত করে নবীজি মদিনায় এলেন, সুদকে হারাম ঘোষণা করলেন। ইহুদিরা বুঝতে পারলো এখন থেকে তো আর সুদি কারবার চালাতে পারবো না, এই লোক থাকলে তো ভীষণ বিপদ। তাই নবীজি ও মুসলমানদের বিরুদ্ধে নানা চক্রান্ত করতে লাগলো। এমনকি তাদের এক গোত্র বনু নাদির নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো। এসব বিবেচনা নিয়ে নবীজি বনু নাদিরকে মদিনা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 21 দিন তাদেরকে অবরোধ করে রাখার পর তারা সমস্ত অস্ত্র ও সম্পদ ফেলে মদিনা থেকে বেরিয়ে যায়। এই বিষয়টিকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়। এছাড়া ওই সময় মুনাফিকদের কর্মকাণ্ড ও বনু নাদিরের ফেলে দেওয়া সম্পদ কিভাবে বন্টন করা হবে এ সূরায় সেসব নিয়ে আলোচনা এসেছে। সূরা আসর সেগমেন্ট, বনু নাদির যুদ্ধ। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইহুদি গোত্র বনু নাদির এই অপরাধের সাজা হিসেবে আল্লাহ রাসূলকে মদিনা থেকে বের করে দেন। অপরাধের সাজা হিসেবে আল্লাহ রাসূল তাদেরকে মদিনা থেকে। আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞা বনু নাদিরকে অবরুদ্ধ করে রাখলেও তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করেনি। তাদের মনের
মধ্যে আল্লাহ তাআলা ভীরুতা ও কাপুরুষতা ঢেলে দিয়েছিলেন। মুনাফিক ইহুদি সম্পর্কে মুনাফিকরা ইহুদিদেরকে বিভিন্ন ভাবে আশ্বাস দেয়, কিন্তু প্রয়োজনের সময় তারা পাশে দাঁড়ায় না, কারণ মুনাফিকরা চরম মৃত্যুক। ফজিলত: আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে বা দিনে সূরা আসর শেষ অংশ পাঠ করে এবং সে এই রাতে অথবা দিনে মারা গেলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। কজ অফ ইফেক্ট: গত সপ্তাহে আপনার করা তিনটি ভালো তিনটি মন্দ কাজের পর্যালোচনা করুন। এই প্রতিক্রিয়া আপনার আত্মার জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করবে। সেন্ট্রাল থিম: নানা ঘটনা থেকে শিক্ষা, গতিবাদ বর্ণনাদের থেকে শিক্ষা। বর্ণনাদের রাসূলুল্লাহ মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ফলে শাস্তি হিসেবে তাদেরকে বহিষ্কৃত হতে হয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, বিশ্বাসঘাতকতা করলে কপালে জুটবে লাঞ্ছনা। 2. সম্পদ ও বন্টন ও সামাজিক দায়িত্ববোধ: আল্লাহর সম্পদ বন্টন ও রীতি শেখালেন, বুঝিয়ে দিলেন সম্পদ কেবল ধনীদের হাতে থাকার জিনিস নয়, এতে হক আছে সুবিধা বঞ্চিতদেরও। 3. মুনাফিকদের প্রতি সতর্কবার্তা: যারা মনে মনে নিফাকি পোষণ করেও কাফিরদের সাথে বন্ধুত্ব করে, তাদের প্রতি উচ্চারণ করা হয়তো চরম হুঁশিয়ারি। তাই মুনাফিকদের প্রতি উপদেশ, তাদের মুমিনদের প্রতি উপদেশ আর মুনাফিকদের প্রতি সতর্কতা। 3. যারা মনে মনে নিফাকি পোষণ করে ও কাফিরদের সাথে বন্ধুত্ব করে, তাদের প্রতি উচ্চারণ করা হয়তো চরম হুঁশিয়ারি। মুমিনদের প্রতি উপদেশ: মুমিনদেরকে অবশ্যই আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকতে হবে। পরকালের জন্য সে অগ্রিম কি পাঠাচ্ছে সে বিষয়ে মনোযোগ দিতে হবে। ওভারভিউ: 1 থেকে 5। মদিনা থেকে ইহুদিগত বনু নাদিরকে বহিষ্কারের ঘটনা আলোচনা করা হয়েছে। 6 থেকে 7। ফাই তথা গনিমত বা দুর্লভ সম্পদের সম্পর্কিত বিধিবিধান দেওয়া হয়েছে। 8 থেকে 10 বর্ধিত হয়েছে মুহাদ্দির ও আনসারদের গুণাবলী। 11 থেকে 17 ইহুদিদের সাথে মুনাফিকদের খাতির ও তাদের বিশ্বাসঘাতকতা খাতির তুলে ধরা হয়েছে। 18 থেকে 21 মুমিনদের প্রতি বিধি নির্দেশনা দেওয়া হয়েছে আর বলা হয়েছে জান্নাতীরাই প্রকৃত সফল। 22 থেকে 24 আল্লাহ চমৎকার কিছু গুণবাচক নাম আসমাউল হুসনা উল্লেখ করা হয়েছে। কেইট অফ স্টাডি: এই সূরা 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এরা মুনাফিক ইহুদি, এরা একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধে নামবে না। এরা যুদ্ধ করবে কেবল দুর্গবিশিষ্ট জনপদের ভিতর থেকে অথবা প্রাচীরের পেছন থেকে। হিসেবে মেলানো যাচ্ছে কি? বর্তমান দুনিয়ার দিকে একটু তাকিয়ে দেখুন তো কোরআনের এই কথা আজকের দিনেও প্রাসঙ্গিক কি না। হ্যাঁ, ইহুদিরা স্বভাব এটাই, এরা দুর্গ বিশিষ্ট এলাকা আয়রন ডোম নিয়ে বসে থাকবে অথবা প্রাচীরের পেছনে লুকিয়ে থাকবে, এরপর হুট করে পেছন থেকে ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের উপর, কিন্তু মুসলিমদের সাথে সামনাসামনি যুদ্ধ করা সাহস এদের নেই। এমনি মুসলিমরা তাদের জনপদে ঢুকে তাদের লোকজনকে ধরে নিয়ে গেলেও এরা গর্ত থেকে বের হবে না। কুরআন এই বিষয়টাকে তো কত শত বছর আগে আমাদের সামনে তুলে ধরেছে দেখুন। তাই এই কুরআন নিয়ে আমাদের পঠন পাঠন আরো বাড়াতে হবে। কুরআন অনুযায়ী চললে আমাদের বিজয় পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ। রিফ্লেকশন:
এই সূরার শুরুর দিকে 2 নং আয়াতে জানানো হয়েছে যে বনু নাদির নামক বিশ্বাসঘাতক ইহুদি গোত্র লাঞ্ছিত অপমানিত করে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের বেশ মজবুত ও অনেকগুলো দুর্গ ছিল ও তারা সেগুলোর উপর ভরসা করেছিল যে ওখানে আশ্রয় নিলে কেউ তাদেরকে হারাতে পারবে না, কিন্তু ঘটনা তার উল্টোটা। সেই দুর্গগুলোতে আটকা পড়েই তারা পরাজিত হলো, চরম অপমানিত হয়ে বহিষ্কৃত হলো। আমাদের তাদাব্বুরের জায়গাটা ঠিক এখানেই। আল্লাহ ও তারা অন্য কিছু বা কারোর উপর ভরসা করলে দিন শেষে পরাজয় সুনিশ্চিত। জনবল, অর্থবল আর বুদ্ধিবল সর্বশক্তিমান আল্লাহর সামনে সবাই তুচ্ছ। দিন শেষে এগুলো তো তারই দেওয়া। এই সূরা 19 নং আয়াতে দেখুন, আর তোমরা সেসব লোকের মতন হয়ো না যারা আল্লাহকে ভুলে দেয়, ফলে আল্লাহ ও তাদের আত্মপরিচয় ভুলিয়ে দেন। এখানে আল্লাহকে ভুলে দেওয়া মানে আল্লাহ বিধিনিষেধ লঙ্ঘন করা, অর্থাৎ যারা তাকে ভুলে যায়, তার বিধিনিষেধ মানে না, এমন লোকদের মতন হওয়ার ব্যাপারে আল্লাহ আমাদের সতর্ক করেছেন। বিধিনিষেধ না মানার শাস্তি হবে তিনি আত্মপরিচয় ভুলিয়ে দেবেন। তখন আর মানুষ তার জন্য কোনো জিনিস উপকারী বা উপলব্ধি করতে পারবে না। সেসব কাজ তাকে পরকালীন শাস্তি থেকে মুক্তি দেবে, সেগুলো সে করতে পারবে না। সে ইচ্ছায় তার রাখবে না, ঘৃণা করেও মনে আসবে না পরকালেও কথা। এভাবে নিজেদের আসল পরিচয় ভুলে থাকবে। তাই আল্লাহ বিধিনিষেধের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ রাখতে হবে। একটাতে কিছু শব্দ জানতে হবে। মালিক, একটাতে কুদ্দুস। মালিক অর্থ সার্বভৌম, মানে এমন ক্ষমতা যার উপরে আর কোনো ক্ষমতা নেই, যাকে বলে সর্বত্র ও সাম্যহীন ক্ষমতা। অন্যদিকে মাঝে আলিফ ছাড়া যে মালিক, তার অর্থ ক্ষণিকের রাজত্ব। দুনিয়ার রাজা বাচ্চাদের বেলায় পরেরটি প্রদত্ত, মানে তার ক্ষণিকের রাজা বাচ্চা, কিন্তু আল্লাহ হলেন সমস্ত বাচ্চার বাচ্চা, মহাসম্রাট। মালিক এই নামটি তে করে তালাশ করলে দেখা যায় শব্দটির অর্থ শক্ত করে বাঁধা, একসঙ্গে জুড়ে দেওয়া। এর কারণে সাবিকেও মালিক বলা হয়, কেননা ইত্তিকে তার সাথে বেঁধে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা বিশ্ব জগৎকে তার নিয়ন্ত্রণের মধ্যে বেঁধে রেখেছেন। দুনিয়ার যত ক্ষমতাবান লোকই হোক, আল্লাহর রাজত্বের বাহিরে যে পারবে না। আল্লাহ এই নাম আমাদের কে ভাবতে শেখায়। দুনিয়াতে আমরা যা কিছুই পেতে চাই না কেন, সব তার মালিকানায়, কাজেই তোমায় আমাদের উচিত তার দুয়ারে ধারণা দেওয়া, কেবল তার কাছে সাহায্য চাওয়া। কুদ্দুস শব্দটির অর্থ দোষ, ত্রুটি মুক্ত ও পবিত্র। এই কারণেই কিন্তু মসজিদে আকসার পবিত্র ভূমিকে ডাকা হয় আল কুদ্দুস। পুরোনো আমলে আরবি ভাষায় বালতিকে বলা হতো কাদাস, কেননা বালতি থেকে পানি নিয়ে মানুষ উযু করে পবিত্র হয়। তো সেখান থেকে ইবনে কুদ্দুস নামটি এসেছে। আল্লাহ তাআলা তোমায় সীমাবদ্ধতা থেকে মুক্ত। তাকে ঘুমাতে হয় না, খাওয়া দাওয়া করতে হয় না, তার কোনো মৃত্যু নেই, তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন, তিনি ভুল করেন না, জুলুম করেন না। মোট কথা, আমরা যত রকমের দোষ ত্রুটির কথা চিন্তা করতে পারি, সবগুলো থেকে তিনি পবিত্র। আল্লাহ
যখন আমাদের সৃষ্টিকর্তা তখন তার এই পবিত্রতা একটা অংশ আমাদের ভিতর ছড়ে দেন, ফলে আমরা পাপ মুক্ত হয়ে জন্ম নিই। কিন্তু তারপর আস্তে আস্তে দুনিয়াবি লোভ ও কামনা বাসনা আমাদের অন্তরকে কালো করে ফেলে। রবের দেওয়া সেই পবিত্রতা থেকে আমরা দূরে সরে যাই। আল কুদ্দুস নামটি আমাদের জন্য একটা রিমাইন্ডার